নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করছি পালং শাক। পালং শাক রান্না করার জন্য আমি কেটে নিয়েছি আলু, গাজর, এদিকে নিয়েছি বেগুন, শিম আর নিয়েছি কয়েকটি বড়ি। এই সবজি দিয়ে আজকে আমি পালং শাক রান্না করব। তবে দেখুন আমি কিভাবে রান্না করছি। কড়াইয়ে তেল গরম করে নিলাম। এর মধ্যে বড়ি কটা ভেজে নেব। বড়ি কটা তুলে নিলাম। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম ও কালো জিরে দিলাম। এই শুকনো লঙ্কা কালো জিরে একটু ভেজে নেব। এর মধ্যে আলু এবং গাজর দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। আলু গাজর একটু ভেজে নিয়ে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে শিম দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে পালং শাক দিয়ে দিলাম। এই শীতকালীন সবজি দিয়ে পালং শাক খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে বড়ি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গ্যাস বন্ধ করে দিলাম। এখন তরকারিটা নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বড়ি দিয়ে পালং শাকের তরকারি এভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। নমস্কার।